আজ আমি আর আমার কলিগ দুজনে মিলে টোটো করে বেরিয়ে পড়েছিলাম মেকআপের কাজে। আমাদের পাশেই দত্তপুকুরে, মানে আমি থাকি বামুনগাছি, আমাদের পাশে দত্তপুকুরে এই অর্ডারটা ছিল। তো গ্রামের রাস্তা দিয়ে টোটো করে যেতে যেতে বেশ ভালোই লাগছিল। দেখতে দেখতে আমরা মোটামুটি টাইমের মধ্যেই ক্লায়েন্টের বাড়ি পৌঁছে গেলাম। কিন্তু পৌঁছে দেখি আর যথারীতি যেটা হয় আর কি, আমাদের একটু অপেক্ষা করতে হবে। আসলে 2টো থেকে সাজানোর কথা ছিল, লগ্ন ছিল 5:30টায়। তো 5টার মধ্যে আমাদের ব্রাইড রেডি করার কথা। কিন্তু আমাদের ব্রাইড আমাদের কাছে এসে পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেল। প্রায় 3:47 নাগাদ ব্রাইড এলো। তারপরে ওয়াশরুম আর ফেস ওয়াশ কমপ্লিট করে যখন ব্রাইডকে পুরোপুরিভাবে হাতে পেলাম তখন 4টে বেজে গেছে। ভাবতে পারছেন, 5:30টার মধ্যে আমাদের ব্রাইডের পুরোটা রেডি করতে হবে। তো যাই হোক, টেনশন নিয়েই আমরা দুইজন ফটাফট কাজে হাত দিয়ে দিলাম। শাড়ি ড্রাপিংটা আগেই করে রেখেছিলাম প্লেট করে। তো যাই হোক, ব্রাইড আস্তে আস্তে একদম তোড়জোড় করে দুজনে মিলে লেগে পড়লাম। আমাদের আজকের ব্রাইডের মুকুটটা আমার খুব সুন্দর লেগেছে। নর্মালি পুরোপুরি সাদা দিয়েই সাজিয়েছি। এই মুকুটটার মধ্যে আবার বেশ ময়ূরের পালক দেওয়া আছে মাঝখানে, বেশ বড় করে, খুব সুন্দর লাগছে না? মাত্র 1.5 ঘন্টার মধ্যে শাড়ি, চন্দন, মেকআপ, হেয়ার সব ফিনিশ করতে হবে। মেকআপ আর্টিস্টদের জন্য যেন এটা একটা অগ্নি পরীক্ষা। কী করে সম্ভব বলুন? তো যতই তাড়াহুড়ো থাক না কেন, আমাদের রেগুলারলি এই সব সমস্যাগুলোকে সম্মুখীন হতে হতে না নিজেরাই বেশ রেডি হয়ে গেছি। তো যাই হোক, 6টার মধ্যেই আমার ব্রাইড রেডি হয়ে গেল। আর ব্রাইডের লুকসটা কেমন হলো, কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। তো কিছু রেসপন্স পেলে আমাদেরও ভালো লাগে। মিষ্টি ব্রাইড, একদম খুবই মিষ্টি দেখতে আমার ব্রাইড। আর সাজার পরে তো দুর্দান্ত লাগছিল। জানি না আমার মোবাইলের ক্যামেরা দিয়ে তুলেছি কতটা কি আসবে, তবে আশা করি ক্যামেরাম্যানদের দিয়ে যে ছবিগুলো ব্রাইট পাবে সেগুলো অসাধারণ হবে।